চলাচলের ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই, তবুও আদালতে যেতেন প্রাণপ্রিয় স্ত্রীকে দেখতে। এবার সেই স্বামী মারা গেছেন। বাড়িতে স্বামীর নিথর দেহ আর কারাগারে স্বামীকে শেষবার দেখার অপেক্ষায় আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ। কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে। সেখানেই মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী এই আইনজীবী। একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি চলাকালে হুইল চেয়ারে বসেই স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। অসুস্থ শরীর, তবুও প্রিয় মানুষটির কাছে ছুটে যাওয়ার সেই দৃশ্য এখন যেন হয়ে উঠেছে এক বেদনাবিধুর স্মৃতি। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে ৭ দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। তবে মেলেনি কোনো সাড়া। প্যারোল নীতিমালা অনুযায়ী নিকটাত্মীয়ের মৃত্যুতে বন্দীকে নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক মুক্তির সুযোগ রয়েছে। এবার স্বামীর মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার জন্য প্যারোলের আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। দীর্ঘ পথ চলার সঙ্গী দুই সন্তানের বাবা তৌফিক নেওয়াজ আর নেই। রয়ে গেছে শুধু স্মৃতি আর শেষবারের অপেক্ষা। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার সেই সুযোগ কি মিলবে দীপু মনির? নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।